মেয়েটা কাজ করার পরে ভুলবশত ওখানে ওই বেডের মধ্যে শুয়ে পড়লেন। আরেক বাড়ির পায়চারিকা অথবা পরিচারিকা এইটা দেখে ফেলালেন, যে বলতেছেন বাদশা নামদার শাহী মহলের অন্দর মহলের মধ্যে যেখানে বাদশা ঘুমায়, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম তার খাটের ভিতরে পালঙ্কের উপরে এই বাড়ির যে কাজ করে কাজের মেয়েটা এখানে শুয়ে পড়েছে। বলার সাথে সাথে উনি রাগ করে তাকে আহ্বান করলেন, ডেকে নিয়ে আসো। মেয়েকে বলতেছেন, এই মেয়ে, তুমি এই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম তার শাহী তক্তের ভিতরে তার অন্দরমহলে কেন তুমি ঘুমিয়ে পড়লা? ঘুমানোর জন্য তো তোমার ব্যবস্থা হয় নাই। এটা তো একমাত্র শাহী বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম ঘুমাবে। বলে, আমি ইচ্ছা করে ঘুমাই নাই, কাজ করতে করতে শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, খাটের কিনারে বসছি। আমি বসার জন্য বসি নাই, একটু শরীরটা হেলান দিয়েছি। বসার সাথে সাথে এমন ক্লান্ত হয়ে গেছি, নিজেই নিজের অজান্তে ঘুমিয়ে বেডের মধ্যে শুয়ে পড়ছি। এটা আমি জানি না বাদশা, যদি আমার কোনো অপরাধ হয় আপনি আমাকে শাস্তি যেটাই দেবেন এটাই মাথা পেতে নেব, আমার কোনো দুঃখ নাই। এবার ইব্রাহিম বিন আদহাম বিচারে বসলেন। শাহী অন্দরমহলের ভিতরে বিনা চিন্তায় নিজের অজান্তেও যদি কেউ শুয়ে পড়ে 50টা তার বেত্রাঘাত করো। 50টা বেত্রাঘাতের হুকুম হলে মনের ভিতরে কোনো অনুশোচনা নাই, কোনো দুঃখ নাই। ইব্রাহিম বিন আদহামের ঘরের বাড়ির যে কাজ করে মেয়েটা যখন শরীরের উপরে লাঠি দিয়ে প্রহার করতেছেন, প্রহার যখন করে মেয়েটা তখন খিলখিল করে হাসতেছে। প্রহার করা যখন বন্ধ হয় তখন মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ইব্রাহিম বিন আদহাম হতচমকিত হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বলতেছেন, এই মেয়ে, তোমাকে যখন মারি ব্যথা লাগে তখন তো তুমি কাঁদবে, তখন কেন তুমি হাসো? আর তোমার যখন মার দেওয়া বন্ধ করি তখন তুমি কাঁদো কেন? উল্টা হয় কেন? ওই মেয়েটা চিৎকার করে বজ্র কণ্ঠে আকাশের উঁচু করে আকাশের দিকে আওয়াজ উঁচু করে বলতেছে, ইব্রাহিম বিন আদহাম, দুনিয়ার শাস্তি সামান্য 50টা বেত্রাঘাত। এই বেত্রাঘাত আমার জন্য বাজেট হয়েছে, কিন্তু পরকালে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। যেই জীবনের শুরু আছে শেষ হয় না, ওই জীবনে আমি সুখ পাবো। কিন্তু এই বেডের মধ্যে একজন সাধারণ কাজের মেয়ে শোয়ার কারণে যদি 50টা বেত্রাঘাতের হুকুম হয়, এটা অল্প সময়ের মধ্যে ফুরায় গেল, আমার কোনো দুঃখ নাই। তাই আমার জন্য হাসি, পরকালে আমি পাশ করব। আর যখন আমার মারা বন্ধ হয় তখন আপনার জন্য কাঁদি। তার কারণ হলো এই তামাম বলকের বাচ্চা আপনি, কত মানুষের খাওয়া হয় না, কত মানুষের ঘুম হয় না, কত মানুষের বাড়ি নাই, কত মানুষের ঘর নাই, কত মানুষের মেয়ে বিবাহ হয় না। এই কষ্টের ভিতরে হাজারো মানুষ আছে, তাদের কোনো খোঁজ খবর না নিয়ে এই অন্দরমহলে স্বর্ণখচিত বেডের মধ্যে আপনি ঘুমান। কিয়ামতের দিন আমার মালিকের দরবারে কি জবাব দেবেন? একটু শোয়ার কারণে যদি 50টা বেত্রাঘাতের হুকুম হয়, অনাদি অনন্তকালের জন্য জাহান্নামের আগুন আপনার জন্য বাজেট হইতেছে। বলেন আপনি কি জবাব দিবেন? ইব্রাহিম বিন আদহাম এই চিন্তা করে করে ঘরের ভিতরে ঘুম আসে না। একবার ঘরের কিনারে যায়, একবার হাঁটাচলা করে। গভীর রাত্র, গভীর রজনী, কে যেন ছাদের উপরে শাহী বালাখানার উপরে আওয়াজ করে করে খটখট খটখট আওয়াজ করতেছেন। ইব্রাহিম বিন আদহাম ওই মেয়ের কথায় চিন্তিত হয়ে ঘুম আসে না, কি যেন চিন্তা করতেছে, হায় রে কি বলল মেয়েটা। আসলে তাই তো, আমার এই বাদশাহিত্বর কথা তো আমার মালিকের কাছে জবাব দেওয়া লাগবে। অনেক সময়ের পর, আমার শাহী মহলের উপরে কে আওয়াজ করো, আমাকে একটু জানায়া দাও। ওপরের থেকে আওয়াজ আসতেছে, ইব্রাহিম বিন আদহাম, আমার একটা উট হারিয়ে গেছে, তাই ছাদের উপরে তালাশ করতেছি। ইব্রাহিম বিন আদহাম চিৎকার করে বলে, বেয়াদব, আর উট যদি হারিয়ে যায় জঙ্গলে তালাশ করো, আমার শাহী বালাখানার উপরে উট পাওয়া যায় না। উপর থেকে আবার পাল্টা আওয়াজ আসছে, ও ইব্রাহিম বিন আদহাম, আমি তো বেয়াদব না, তুমি তো বড় বেয়াদব। যেই শাহী অন্দরখানার
অন্দরমহলের স্বর্ণখচিত বেডের উপরে ঘুমাও। এই বেডের উপরে যদি ছাদের উপরে উট না পাওয়া যায়, ওই স্বর্ণখচিত তক্তে ওই পালঙ্কের উপরে আমার মাওলারে পাওয়া যাবে না। ইব্রাহিম বিন আদহাম সমস্ত বলকের বাদশাহিত্ব ছেড়ে দিয়া জঙ্গলি গুদড়ি পোশাক গায়ে দিয়ে মালিককে পাওয়ার জন্য রওনা করেছে। শুধু দৌড়ায় আর কান্দে, ও মালিক কি অপরাধ করেছি, কত মানুষের উপরে জুলুম করেছি, কত জনগণের টাকা খেয়ানাত করেছি, আল্লাহ কি জবাব দিব মালিক? কিয়ামতের দিন তুমি যদি সওয়াল করো জবাব দিতে পারবো না। সমস্ত বলকের বাচ্চাই তো ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে শুধু হাঁটে, আর সময় হলে নামাজ পড়ে, সামনে যেটা পায় খায়। অথচ যেই বলকের বাচ্চার আওয়াজে সারা পৃথিবী থরথর করে কাঁপত, ফকিরের মতো হয়ে গুদড়ি পোশাক গায়ে দিয়ে চলতেছেন। চলতে চলতে বলকের সমস্ত প্রজারা জনগণরা কান্দে, হায় রে ইব্রাহিম বিন আদহাম কোথায় হারিয়ে গেল, তাকে তো পাওয়া যায় না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা।